আমি ফিয়াদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো ওই ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব, দেখবো আপনি কত চুমকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদা মাটা, এমনি মাছের ঝোল ভাত আর পুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না, জনগণই আমার শক্তি। যাকে পাশে বসিয়ে আপনি আমাকে সাসপেন্ড করেছেন, আগামী দিনে তারা কাউন্টিংয়ের জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল। আদার ঝাল যে ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবেন কাউন্টিংয়ের দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবে, কোনো চিন্তা নাই। আমি ডন কেয়ার, আমার হারানোর কিছু নাই। আমি হুমায়ুন কবির রেজিনগরেও 30,000-এর বেশি ভোটে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে, আর বেলডাঙ্গাতেও একই পরিমাণে জিতব। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে, 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাত দেন। 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। আপনি দেখে নেবেন হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে মেপে জুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে। অনেক হয়েছে, অনেক বাহাদুরি দেখেছি আপনাদের। মুর্শিদাবাদের প্রশাসনকেও আমি বলছি, কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে, ইসলামপুরে, আরও কিছু জায়গায় মৃদু হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না। এসব করেন না, চাকরি করছেন চাকরি করেন, ল অ্যান্ড অর্ডার দেখার কাজ করেন, কারণ পাশা ঘুরে যাবে। পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য, এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা মামলা দেয়, যদি আননেসেসারি হয়রানি করে, জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ঘিরব, আর রাজ্যের যে কোনো জায়গায় হলে 72 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে। আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না, যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উইথড্র করাবো। তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব, এক একটা থানার ইট খুলে নেব। পাল্লা আটকে নেবেন, কত পুলিশ আছে, কত গুলি চালাতে পারেন, কত আপনার স্ট্রেংথ আছে। হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে। আজ থেকে শুরু হলো আমার চ্যালেঞ্জ। আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, তুলাবাজ, জুয়ুচোর, জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই। আমাদের মহাসচিব ছিলেন পার্থবাবু, 3 বছর জেলের ঘানি টেনে এসেও 50 কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে তার প্রতি তার প্রেমের শেষ নেই। বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না। যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অপার দায়িত্ব কে নেবে? এখন নয় আছো, উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে? পার্থবাবু, কাজেই আমাকে বেশি ঘাটাবেন না। তৃণমূলের কিছু বালি চোর, পাথর চোর, জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা গুনে নিচ্ছে।
ফুটেজ রেখে দিয়েছি, অপেক্ষা করো বাবা ধন। তারপরে 10 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে নিয়েছে। এত বড় স্পর্ধা। আর মমতা হচ্ছে সতী সাত্রী সাবিত্রী, নেত্রী হচ্ছে খুব সতী সাত্রী সাবিত্রী। আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে? কোথা থেকে হয় মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা? যান বীরভূম, পাথরের খাদান থেকে একটা পাথরের ডাম্পার লোড হয়ে আসছে, গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র 4000 টাকা খরচা হয়। যেই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায়, শুরু হয়ে যাবে একাই একটা থানাতে 4000। যেই কাঁদি আসবে, এক মহান মাতব্বর আছে মৃণাল সিনহা, কাঁদির আইসি, অমনি তার পাওয়ার 6000 টাকা লাগবে গাড়ি পিছু। তাহলে 4 আর 6 10,000। বহরমপুর এসে হেডকোয়ার্টার, সেটা আবার নেমে যায় 2000-এ। এই তুলাবাজির ভাগ কে নেয়? তুলাবাজির ভাগ কোথায় যায়? ওয়াকফ নিয়ে। আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই, আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আমি একাই ওয়াকফ আইন মানছি না, অ্যামেন্ডমেন্ট মানছি না। কে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন? বলেছিল। এবং সুতি থেকে, মুর্শিদাবাদের সুতি থেকে 6 মে 2025 উনি পরিষ্কার বললেন, আমি ওয়াকফ নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেব না। তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে আন্দোলন করুক। আপনার এত স্পর্ধা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মরাল ডিউটি। আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছিল্য। আপনার বেলারো অফিসগুলা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি, বেলারো অফিসগুলা কিভাবে লুট করছে, ন্যায্য জমি, খতিয়ানভুক্ত জমি তাদের মিউটেশন করতে গিয়ে 2 নম্বরই করছে। কার জমি কার নামে রেকর্ড করে দিচ্ছে। বাপদাদার আমল থেকে ঈদগাহ, কবরস্থান, এমনকি হিন্দুদের যেটা বার্নিং ঘাট, সেসবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না আপনার বেলারোরা। আর আপনি সতী সাবিত্রী সাজেন। মুখে সতী সাবিত্রী সাজলে হবে না। আর মুসলমানদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে না। আগামী ঈদ আসছে, বাবরি মসজিদ যেখানে ঘটছি, প্রথম জুম্মাতে 1 লাখ, দ্বিতীয় জুম্মায় হয়েছিল 2 লাখ। আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব। মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে, আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন। আমরা কয়েক ঘন্টা আগেই কিছু সাংবাদিক বন্ধুকে আমি একটা সন্দেশ দিয়েছিলাম যে ভারতের ইলেকশন কমিশন 18তম পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন খুব সম্ভবত 2026 সালের ফেব্রুয়ারি মাসে তাদের যে ইলেকশনের সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবেন। আমি আজকে এই মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা, দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কারণ একটা সিট আছে, সেটা আমি পরবর্তীতে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। এবং 54
মালদা বৈষ্ণবনগর মুস্তেরা বিবি উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদা। নমস্কার করবেন। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। 64 মুর্শিদাবাদ মনীষা পান্ডে। আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব আর 4 জনের নাম ঘোষণা করলাম। আর একজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন। তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি 2016 সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে। তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল 2016 সালের নির্বাচনে। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। তাহলে আপাতত আমি দুটো সিট, 4টে সিট আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা 294-এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল ইসকে বার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় এগিয়ে আছে। তাদেরকেও 100-র গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলো বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন। তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন। আপনারা একটা দুটো কথাই আপনাদের কথা রাখুন। আসসালামু আলাইকুম। আগত উপস্থিত আমাদের যে নতুন পার্টির আবির্ভাব, তারা যারা এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা, সালাম, নমস্কার, শ্রেণীমতো শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের যে পশ্চিমবাংলার যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তম করার অঙ্গীকারের জন্য আমরা যে উপস্থিত হয়েছি, তা আপনারা সঙ্গে আছেন তো? আছেন তো? আমরা বর্তমান যে মিথ্যাচারী সরকার, যে সরকার চাকরি খাওয়া সরকার, তার নয় দরকার। আছেন তো? সময় অনেক আছে, বলার অনেক আছে। বন্ধু যে দায়িত্ব দিয়েছে 62 নম্বর ভগবানগোলা বিধানসভায়, যারা ভগবানগোলা রানীতলা থেকে এসছেন তারা সঙ্গে আছেন তো? সকলেই সঙ্গে আছেন তো? যারা মিথ্যাচার, আমরা কোনো প্রলোভনের জন্য রাজনীতি করতে আসিনি। আমি একজন ব্যবসাদার মানুষ, আপনাদের সঙ্গে আছি, থাকবো। সেই যে দায়িত্ব আমাকে হুমায়ুন সাহেব দিয়েছেন তার সঙ্গে আছি, থাকবো, এই অঙ্গীকার করে আপনাদের সঙ্গে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ অনেক বক্তা আছে। আপনারা সুস্থভাবে এসছেন, সুস্থভাবে বাড়ি যাবেন, যে যার দায়িত্বে থাকবেন সেই দায়িত্ব পালন করবেন। আসসালামু আলাইকুম, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নমস্কার।